কিংটং দলের লোকেরা বলে এই মহিলা বাঁচবে কিনা তা ঠিক নেই। এখন যে বন্যা এসেছে আমাদেরকে তো অন্য গ্রামে চলে যেতে হবে। তখনই সেই দলের গুরুজি বলে, ওনার যদি গাড়িতে জায়গা না হয় আমি যাব না। মনে রাখবেন উনি একজন মা, ওনাকে আমাদের বাঁচাতেই হবে। অন্যদিকে বিন্দি বলে, আগামী 2-3 দিন বাড়ি থেকে বের হোস না, কারণ কি আবারও বন্যা এসেছে। ফান্টুস বেরিয়ে পড়ে, তার আগে বলে যাই এই মেয়েকে তার বাড়িতে দিয়ে আসে। অন্যদিকে সূর্য যখন সোনা রূপাকে রাস্তায় খুঁজতে বেরিয়ে যায়, সেখানে পুলিশ অফিসার আটকে দিয়ে বলে সামনে অ্যালার্ট জারি করা হয়েছে, এই জন্য আপনি যেতে পারবেন। সকালবেলা রূপা ভাবে নিশ্চয়ই ওখানে আমার মা ছিল। আমার মন বলছে আমি যেন কেমন মা গন্ধ পাচ্ছিলাম। এইদিকে পুলিশ অফিসার সেনগুপ্ত বাড়িতে কয়েকটা জিনিস দেওয়ার জন্য আসে। সূর্য জিজ্ঞাসা করে এইগুলো কি? পুলিশ অফিসার বলে আমরা তো আপনার ওয়াইফ মেয়েকে খুঁজতে পাইনি, ওদের কিছু জিনিস আমরা খুঁজে পেয়েছি। অনেকেরই তো বডি পাওয়া গেছে, আর যাদের বডি পাওয়া যায়নি আমরা ধরে নিয়েছি তাদের কুমির খেয়ে ফেলেছে। অন্যদিকে রূপা লাফিয়ে লাফিয়ে চলে যায় সেই জায়গায় অব্দি যেখানে সে কালকে সন্দেহ করেছিল যে তার মা আছে, কিন্তু যাওয়ার আগে একজন লোক রূপাকে জানিয়ে দেয় যে যেখানে যারা ছিল তারা তো আজ সকালে চলে গেছে। বিন্দি রূপাকে আটকে দিয়ে বলে তুই বেকার খুঁজছিস, হতে পারে এখন তোর মা বেঁচে নেই। ফেরার সময় রূপা দেখতে পারে যে গতকালকে যে লোকেরা তাকে তুলে নিয়ে যাচ্ছিল তারাই ফান্টুসকে মারধর করছে আর রূপাকে দেওয়ার জন্য বারবার বলে, কিন্তু ফান্টুস রূপাকে কিছুতেই দেবে না। শেষ পর্যন্ত রূপা ফান্টুসকে বাঁচানোর জন্য ইট ছুঁড়ে মারে।